এবার তিনি যে রেলওয়ে ট্রানজিটের নামে করিডোর যেটা দিয়েছেন, বাস্তবে এটা ভবিষ্যতে ভারত এবং চীনের মধ্যে আগামীতে সম্ভাব্য তাদের মধ্যে যে যুদ্ধ এবং সংঘাত, বাংলাদেশ সে উদ্দেশ্যে বাংলাদেশের ভূমি, বাংলাদেশের জমি ব্যবহৃত হবে কিনা সে আশঙ্কা করবার সঙ্গত কারণ আছে। সুতরাং সেই জায়গা থেকে এটা বাস্তবে বাংলাদেশের ভবিষ্যতে, যেটা দেখলাম বিএনপির মহাসচিব বলেছিলেন, বাংলাদেশকে তার একটা বাফার স্টেটে একটা পরিণত করবার জন্য, বাংলাদেশের জমিকে এখন চীনকে মোকাবেলা করবার জন্য এই সরকার বাস্তবে ভারতকে এখন বাংলাদেশের নৌবন্দর, সমুদ্র বন্দর, আমার রেল, আমার স্থল এবং সেখানে আমার করিডোর সুবিধা থেকে সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে বড় ধরনের বিপদের মধ্যে আজকে নেওয়া হচ্ছে। সে কারণের জন্য এই সরকারের কাছে ভোটের অধিকার, গণতন্ত্র যেমন নিরাপদ নয়, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাও আজকে পুরোপুরি এটাও আজকে বিপন্ন। ফলে যুদ্ধের ময়দানে দেখছেন না, অনেক সময় শত্রু এক পক্ষ তারা তাদের পক্ষ ত্যাগ করে অন্য পক্ষে তখন তারা যোগ দেয়। এখন দেখা যাচ্ছে এই সরকার সে তার ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকার জন্য তার এই যে কোনো শর্তে ক্ষমতায় থাকার বিনিময়ে বাংলাদেশের পক্ষ বাস্তবে সরকার ত্যাগ করেছে। বাংলাদেশ পক্ষ ত্যাগ করে এখন তারা ভারতীয় পক্ষে, ভারতীয় স্বার্থের পক্ষে এখন তারা অবস্থান গ্রহণ করেছে। সেজন্য এই সরকার এখন আর কোনোভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে না। বাংলাদেশে ভারতীয় স্বার্থের, ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক স্বার্থের, ভারতের সামরিক এবং নিরাপত্তা বিষয়ক স্বার্থের বড় প্রতিনিধি বর্তমান সরকার এবং বর্তমান এই সরকারি দল। সেজন্য লড়াইটা অনেক বড়, কিন্তু লড়াইটা আবার অনেক সহজ হয়ে এসছে। সে কারণের জন্য আমরা বলবো, এই যে পরিস্থিতি, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ, অল্প কিছু বেঈমান দেশদ্রোহী ছাড়া কোনো মানুষ এইসব অশুভ তৎপরতার কেউ সমর্থন করতে পারে না। এমনকি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ যারা কর্মী সমর্থক, সরকারের এই দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী এই তৎপরতা তারাও নিশ্চয়ই সমর্থন করবে না। ইতিমধ্যে একটা গণ ঐক্য গড়ে উঠেছে। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই। আমরা বিরোধী দলগুলো আমরা এর বিরুদ্ধে রাজপথে আমাদের যে ঐক্যটা আছে, আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, সে ঐক্যটাকে রাজপথে কীভাবে কর্মসূচি আকারে আমরা হাজির করব। মানুষ আর একদিন, এক মুহূর্তের জন্য এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। একদিন বিলম্ব করা মানে মানুষের দুর্যোগ, দুর্ভোগ, দুর্গতি এটাকে আরও বেড়ে যাওয়া এবং পুরো দেশটাকে আরও জাহান্নামের দিকে, আরও বিপদের দিকে নিয়ে যাওয়া। সেজন্য আমরা আন্দোলনটা কিভাবে নতুনভাবে পুনর্গঠিত করব, সংগঠিত করব। মানুষ তেতে আছে, ফলে মানুষ একটা সিদ্ধান্তমূলক আন্দোলনের জন্য মানুষ তৈরি আছে। রাজনীতিকদের দায়িত্ব হচ্ছে বিগত আন্দোলনের একটি হিসাব নিকাশ করে পুরনো ভুলগুলো যাতে আমরা না করি, নতুনভাবে আন্দোলনটা পুনর্গঠন করে আমি মনে করি এবছরের মধ্যেই এই সরকারকে বিদায় দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করা। বাস্তবে সরকারই এই পরিস্থিতি তারা তৈরি করেছে, কিন্তু অটোমেটিক কোনো ঘটনা ঘটবে না। রাজনৈতিক নেতৃত্বকে ঝুঁকে নিতে হবে, সাহস নিতে হবে, প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করে জনগণকে আজকে ডাক দিতে হবে। আমি আশা করি অচিরেই সে ব্যাপারে আমরা এগোতে পারবো। আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব।